আসসালামু আলাইকুম। আগামী সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে বিনামূল্যে টাইফয়েডের টিকাদান কার্যক্রম। সরকারিভাবে 9 মাস থেকে 15 বছর বয়স পর্যন্ত সকল শিশুদেরকে বিনামূল্যে এই টাইফয়েড টিকা প্রদান করবে। যেহেতু সরকার আপনাকে ফ্রিতে এই টাইফয়েড টিকা প্রদান করবে, তাই এই সুযোগটি কোনোভাবেই মিস করবেন না। এই টিকাটি গ্রহণ করতে হলে প্রথমে আপনাকে একটি রেজিস্ট্রেশন করে নিতে হবে। প্রতিটা শিশুর জন্য আলাদা আলাদাভাবে নিবন্ধন করতে হবে। একদম সহজ উপায়ে আপনার হাতে থাকা ফোন দিয়ে কিভাবে নিবন্ধনটি সম্পন্ন করবেন এবং আপনাদের ভ্যাকসিন কার্ড অর্থাৎ টিকা কার্ডটি ডাউনলোড করবেন, চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আপনার ফোন বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি, ফোন থেকেও একইভাবে কাজটি করতে পারবেন। তারপর সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন vaccpi.gov.bd। তারপর এখান থেকে এই ওয়েবসাইটটিতে চলে যাবেন। ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এবার এখানে দেখুন দুইটি টিকার অপশনস দেখাচ্ছে। একটি হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন এবং অন্যটি হচ্ছে এইচপিভি ভ্যাকসিন। যেহেতু আমরা টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধন করব, তাই এখান থেকে টাইফয়েড ভ্যাকসিন এটি সিলেক্ট করে দিবেন। আমাদেরকে মোট 4টি ধাপে নিবন্ধনটি কমপ্লিট করতে হবে। তারপর এখান থেকে নিবন্ধন করুন এটিতে ক্লিক করে দিবেন। এবার দেখুন টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আপনি যেই শিশুর জন্য রেজিস্ট্রেশন করবেন সেই শিশুর জন্ম নিবন্ধনটি অবশ্যই অনলাইনে থাকতে হবে। এখানে প্রথমেই শিশুর জন্ম সনদ অনুযায়ী জন্ম তারিখটি দিয়ে দিবেন। তারপর এখানে শিশুর 17 ডিজিটের জন্ম নিবন্ধন নম্বরটি দিয়ে দিবেন। জন্ম নিবন্ধন নম্বরটি দেওয়ার পর নিচে লিঙ্গ থেকে নারী অথবা পুরুষ সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে লিঙ্গ সিলেক্ট করে দিলাম। তারপর এখানে দেখুন যেই ক্যাপচা কোডটি রয়েছে হুবহু এখানে নিচে দেখে দেখে তা লিখে দিবেন। তারপর এখানে যাচাই করুন এটিতে ক্লিক করে দিবেন। এখানে দেখুন যদি আপনার শিশুর জন্ম নিবন্ধনটি অনলাইন করা থাকে তাহলে এখানে আপনার শিশুর সকল ইনফরমেশন অর্থাৎ নাম, মাতার নাম এবং পিতার নাম চলে আসবে। এবার এখানে দেখুন মোবাইল নম্বর। এখানে আপনি আপনার সচল একটি মোবাইল নম্বর দিয়ে দিবেন। এই মোবাইল নম্বরে একটু পরেই একটি ওটিপি যাবে। রেজিস্ট্রেশনের জন্য এই ওটিপি নাম্বারটি আপনার প্রয়োজন হবে। এমনকি এখানে যেই ফোন নম্বরটি দিবেন এই নম্বরে এসএমএসের মাধ্যমে আপনার শিশুর টিকা দেওয়ার তারিখটি জানিয়ে দেওয়া হবে। তারপর এখানে ইমেল অ্যাড্রেস এটি চাইলে দিতে পারেন, না দিলেও প্রবলেম নেই। এবং পাসপোর্ট নম্বরটিও ম্যান্ডেটরি নয়। পাসপোর্ট নম্বর থাকলে দিতে পারেন, না দিলেও কোনো প্রবলেম নেই। এবার নিচে বর্তমান ঠিকানা, এখানে আপনার শিশুর বর্তমান ঠিকানা দিয়ে দিবেন। এই ঠিকানা অনুযায়ী আপনার শিশুর ভ্যাকসিনটি সংগ্রহ করতে হবে। প্রথমে বিভাগটি সিলেক্ট করে দিচ্ছি। তারপর জেলা অথবা সিটি কর্পোরেশন, আপনি জেলার আন্ডারে হলে জেলা অথবা সিটি কর্পোরেশনের আন্ডারে হলে সিটি কর্পোরেশন সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু জেলার আন্ডারে তাই আমি এখান থেকে আমার জেলাটি সিলেক্ট করে দিচ্ছি। এরপর থানা অথবা উপজেলা সিলেক্ট করে দিবেন। পৌরসভা হলে এখান থেকে আপনার পৌরসভাটি সিলেক্ট করে দিবেন। আর যদি ইউনিয়ন হয়ে থাকে তাহলে এখান থেকে ইউনিয়নটি সিলেক্ট করে দিবেন। এরপর এখানে আপনার ইউনিয়নের যেই ওয়ার্ডে আপনি বসবাস করেন অর্থাৎ আপনার ওয়ার্ড নাম্বারটি সিলেক্ট করে দিবেন। এরপর এখানে চাইলে আপনার গ্রামের নামটি লিখে দিতে পারেন, না লিখলেও প্রবলেম নেই। বাসা এবং হোল্ডিং নম্বরটিও চাইলে দিতে পারেন, না দিলেও কোনো প্রবলেম নেই। তারপর এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করে সাবমিট করে দিবেন। সাবমিট করার পর একটু আগে যেই মোবাইল নম্বরটি দিয়েছেন সেই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে বসিয়ে দিবেন। তারপর আবারও সাবমিট এটিতে ক্লিক করে দিবেন। ভ্যাক্সিপিআই ওয়েবসাইটটিতে আমাদের নিবন্ধনটি সফল হয়েছে। এখানে ওপরে দেখুন আপনার শিশুর সকল ইনফরমেশন চলে আসছে। এবার এখানে দেখুন দুইটি টিকা শো করছে। একটি হচ্ছে টাইফয়েড এবং অন্যটি হচ্ছে মেনিনজাইটিস। যেহেতু আমরা টাইফয়েডের জন্য নিবন্ধন করেছি সেহেতু এখানে টাইফয়েড অপশন থেকে নিবন্ধন লেখাটিতে ক্লিক করে দিব। তারপর আবারও টাইফয়েড নিবন্ধন করুন এটিতে ক্লিক করে দিব। এরপর টাইফয়েড টিকাদান তথ্য এখান থেকে
নিবন্ধনের ধরন সিলেক্ট করুন। এখানে আপনি যা করবেন, যদি আপনার শিশু কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণী ও সমমান পর্যন্ত সকল শিক্ষার্থী এই অপশনটিতে ক্লিক করে দিবেন। আপনি এই অপশনটি যদি সিলেক্ট করেন তাহলে আপনার শিশু যেই স্কুলে পড়ে সেই স্কুল থেকেই টাইফয়েড টিকাটি দিতে পারবে। আর যদি আপনার শিশু স্কুলে না পড়ে অথবা ছোট বাচ্চা হয় তাহলে ডান পাশে যে অপশনটি রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত 9 মাস থেকে 15 বছরের কম বয়সী সকল শিশু, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। যেহেতু আমার শিশু ছোট অর্থাৎ কোনো স্কুলে পড়ে না, সেহেতু ডান পাশের অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। এবার এখানে দেখুন যে কেন্দ্রে ভ্যাকসিন নিতে ইচ্ছুক বর্তমান ঠিকানা অনুযায়ী সেই কেন্দ্রটি সিলেক্ট করে দিতে হবে। এখানে খেয়াল করুন বর্তমান ঠিকানা অনুযায়ী ইনফরমেশনগুলো অটোমেটিক ফিল আপ হয়ে গেছে। এবার এখান থেকে ভ্যাকসিন কেন্দ্র, এখান থেকে আপনার নিকটস্থ কেন্দ্রটি সিলেক্ট করে নেবেন। আমি আমার এলাকার সিসি অর্থাৎ আমার এলাকার কমিউনিটি ক্লিনিকটি সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে সাবমিট এটিতে ক্লিক করে দিচ্ছি। এবার এখানে দেখুন সকল ইনফরমেশন চলে আসছে। এখানে টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন, এটিতে ক্লিক করে আপনার ভ্যাকসিন কার্ডটি ডাউনলোড করে নেবেন। দেখুন টাইফয়েড টিকা কার্ডটি ডাউনলোড হয়ে গেল। আপনার শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদানের জন্য টিকা প্রদানের দিন এই কার্ডটি প্রিন্ট করে সাথে নিয়ে যেতে হবে। টিকা গ্রহণের তারিখটি আপনাকে SMS করে জানিয়ে দেওয়া হবে। মনে রাখবেন আগামী সেপ্টেম্বরের 1 তারিখ থেকেই শুরু হবে বিনামূল্যে টাইফয়েড টিকা কার্যক্রম। আশা করি আজকের ভিডিওটি অনেক বেশি উপকারে আসবে। এমন হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।